নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটি ডালের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তেঁতুর ডাল। তেঁতুর ডাল অনেকেই কিন্তু খুবই অপছন্দ করেন, তবে এইভাবে তেঁতুর ডাল রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। এই গরমে তেঁতুর ডালটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। এটা কোনো নতুনত্ব রেসিপি নয়, সকলেই প্রায় করতে জানেন এবং প্রায়শই সকলের বাড়িতেই হয়। তবে আমি যেইভাবে করেছি সেটাই শেয়ার করব। আমার রেসিপি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে মটর ডাল নিয়েছি। আমি এই রেসিপিটা মটর ডাল দিয়েই করব। আর নিয়েছি একটা লাউ, সজনে ডাঁটা এবং অবশ্যই উচ্ছে। এবার সমস্ত সবজি কেটে নিচ্ছি। এদিকে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি ডালটাকে সিটি দিয়ে নেব। ডালটা সিটি দেওয়ার আগে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে। তারপরে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি। লাউটাকে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর সজনে ডাঁটার যে কোলাটা মানে আঁশটা থাকে সেটা ছাড়িয়ে রেখেছি। আর উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিয়েছি। আর এদিকে কিন্তু ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা জল। তারপরে জলটা একটুখানি গরম করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মটর ডালগুলো। মটর ডালটা দিয়ে একটু হাতার সাহায্যে কিন্তু নাড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ আর সজনে ডাঁটা। যেহেতু এই সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই আমি আগে থেকেই এই সবজিটা দিয়ে দিলাম। তাতে কিন্তু বেশ ভালো মতো ডাঁটা আর লাউটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে আবারও একটুখানি হাতার সাহায্যে নাড়িয়ে দিচ্ছি। এরপর ভালো করে কিন্তু আবারও একটুখানি সেদ্ধ করে নেব সবজির সাথে ডালটাকে। এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি। এরপরে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো সর্ষে, রাঁধুনি আর তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে কিন্তু উচ্ছেটাকে ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেটা কিন্তু ভেজে নিতে হবে, কারণ উচ্ছে কিন্তু ডালের মধ্যে সেদ্ধ করলে ডালটা ভীষণ পরিমাণ তেতো হয়ে যাবে, খাওয়া যাবে না একেবারেই। তারপর দিয়ে দিলাম একটু আদাটা আমি থেতো করে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু ডালটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটাকে। এইভাবে প্রসেসে রান্না করলে কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। আপনারা কিন্তু সেই ফোড়নের মধ্যে ডালটাকে ওরমভাবেও সম্বাদ দিতে পারতেন, আবার এরমভাবেও কিন্তু ডালটা সম্বাদ দেওয়া যায়, যার যেরকম পছন্দ। তবে এইভাবে রান্না করলে কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। এরপর আবারও আমি ফোড়নের সাথে ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটা তেঁতুর ডাল, তাই একটুখানি চিনিটা দিলে কিন্তু নুনটা এবং তেঁতোটা কিন্তু ব্যালেন্সে থাকবে। তারপর চিনিটা দিয়ে কিন্তু একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিনিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি। এই ডালের রেসিপিটাতে আপনারা কিন্তু ঘিয়ের ব্যবহারও করতে পারেন। আমি এখানে ঘিটা দিইনি। তো দেখুন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই তেঁতুর ডালের রেসিপি। ভীষণই সহজ এবং চটজলদি একটি রেসিপি বলতে পারেন। এই গরমের সময় কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। আপনারা সকলেই প্রায় করতে জানেন, তবে এইভাবে রান্না করলে কিন্তু এর টেস্টটা হয় ভীষণই ভালো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।